জুলাই আন্দোলনে রায়ের বাজার কবরস্থানের গণকবর থেকে ১১৪ মরদেহ তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ডিএনএ পরীক্ষায় মরদেহ শনাক্ত হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অনেক কঠিন কাজ। আওয়ামী লীগের সাথে যে কোনো বাহিনীর যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মী সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ৫ আগস্টের পর সবচেয়ে বেশি অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুর, যেখানে খোদ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। রোববার মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বরণ করতে প্রচলিত ব্যবস্থা রাখায় পুলিশ কর্মকর্তাদের সমালোচনা করেন তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা কি কষ্ট। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সম্প্রতি দেশবিরোধী ষড়যন্ত্রে একজন মেজর সেনা হেফাজতে রয়েছেন। এছাড়া ২২ জন গ্রেপ্তার হয়েছেন। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে গোয়েন্দারা তৎপর রয়েছেন। যারা নাশকতার চেষ্টা করবে তাদেরকেই শক্ত হাতে দমন করা হবে। আপনারা সত্য প্রচার করাই, কিন্তু আমাদের বাইরের মিডিয়াগুলি আছে, যে বিদেশি মিডিয়াগুলি কিন্তু তাদের টোন কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, নিষিদ্ধ করা হয়েছে। এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার কবরস্থানে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, শহীদদের মরদেহ শনাক্তে পরিবারের চাহিদা অনুযায়ী ডিএনএ প্রোফাইলিং করতে কবর খোঁড়া হবে। তাদের আত্মীয় স্বজন অনেকেই কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের ডেড বডি শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করব। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকেই আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। বড় সমস্যা হলো আমাদের দুর্নীতি। শহীদের কবর হচ্ছে, এখানেও দেখেন এই কোয়ালিটি দেখলেন আপনারা ভালো দিচ্ছে না, এগুলি ব্যাপার আপনারা বলবেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।